জীবন জয়ে হৃদ্যতা নিয়ে দাঁড়াও পাশে বন্ধু, মানবতার কল্যাণে তোমার জয় অনিবার্য। এই স্লোগানকে সামনে রেখে পথ চলা জীবনদ্বীপের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জীবনদ্বীপের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব, এনএসআই চাঁদপুর এর যুগ্ম উপপরিচালক আবু আবদুল্লাহ, চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জীবনদ্বীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। আমাদের ওই রক্তধারা মূল হেডে রক্তধারায় আমাদের ওখানে প্রথম প্রোগ্রাম হয়। ওখানেও চাঁদপুরে যারা শহীদদের ওখানে শত শত লোক তাদেরকে নিয়ে নির্যাতন করে মেরেছে এই বড় স্টেশন, যার ফলে রক্তধারা ওখানেই আমরা শুরু করেছি আজকে। যার ফলে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী 14 ডিসেম্বর এটা আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে আর ধন্যবাদ জানিয়ে কৃতার্থ করতে চাই না। চিত্র কিন্তু তখন বিভিন্ন পত্র পত্রিকায় যেভাবে প্রকাশিত হয়েছে, এখনো যদি আমরা পড়তে চাই বা পড়ি, দেখবেন যে গা শিউরে ওঠে। পাকিস্তানের হানাদার বাহিনী তাদের উদ্দেশ্য ছিল এই দেশটাকে পঙ্গু করা, দেশটাকে মেরুদণ্ডহীন করা। বিশেষ করে তাদের ব্লাড ডোনেশন থেকে শুরু করে এই চক্ষুদান, তারপর মরণোত্তর দেবদান থেকে শুরু করে যে উন্নয়নমূলক সেবামূলক যে কার্যক্রম, সত্যি প্রশংসার দাবিদার। আমরা সাথে সবাই অরাজনীতি, অলমোস্ট সবাই অরাজনীতি, সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকেন। সুতরাং আমার মনে হয় যে আপনারা অনেক কাজ করেন। এখন ওই যে আমাদের এখানে আসার পরেই ভূপেন হাজারিকার গানটা বারবার মনে পড়ছিল আর কি, যে এই সংগঠনের সাথে মিলে যায় আর কি, যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আমরা কি একটি সংস্কৃতি কি দিতে পারি। সমাজেরও একটা বিবেক থাকে, আমরা প্রায় সময় বলি যে আমাদের সমাজের বিবেকটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এই সংগঠনগুলাই বারবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে না, এই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি জাগ্রত করো, তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে। সুতরাং আমি বিশ্বাস করি যে আপনাদের এই কর্মসূচির মাধ্যমে, আপনাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বা এরকম আলোচনার মাধ্যমে আপনারা যখন মানুষের কাছে, যেমন আমারও বিবেকটা জাগ্রত হয়েছে, আমার নিজের একটা বিবেক আছে, কিন্তু এইখানে এসেও আরেকটা বিবেক জাগ্রত হয়েছে। আমার বোধ হয় আমি যে সরকারি চাকরি করি এর বাইরেও আমার কিছু করণীয় আছে, মানুষের জন্য কিছু করণীয় আছে। দাদা বসেন। এখন এখান থেকে